নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরে। কালোবাজারি রুখতে বিশেষ অভিযানে ইবি। যাদবপুরের ক্যাম্পাসের দেওয়াল স্লোগান বিতর্কে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার বঞ্চনার অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেহাল রাস্তার মেরামতি নিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বসিরহাটের 7 দফা দাবিতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও হুমকির অভিযোগে চাঞ্চল্য। অন্নপূর্ণা ভান্ডারের দাবিতে নানুরে মহিলাদের অবস্থান বিক্ষোভ। কলম্বোয় দাপট দেখালেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। সরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি থাকলে কোনো বেসরকারি হাসপাতালে নিজেদের তত্ত্বাবধানে রোগী ভর্তি নয়। সপ্তাহে যেদিন সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি, সেই দিন বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি নয়। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। যেদিন সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি, সেই দিনের পর আরও 2 দিন বেসরকারি হাসপাতালে নিজেদের তত্ত্বাবধানের রোগী ভর্তি নয়। সরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কালোবাজারি রুখতে বিশেষ অভিযানে ইবি। অগ্নিমূল্য চিনি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বাজারে বাজারে হানা। মানিকতলা থেকে এন্টালি হাতিবাগান অভিযান ইবির। মানিকতলা হাতিবাগান বাজারে অভিযান ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের। এন্টালিতে মজুতদারের গোডাউনে হানা। অগ্নিমূল্য চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। কালোবাজারি রুখতে বিশেষ অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। যাদবপুরের ক্যাম্পাসের দেওয়ালে স্লোগান বিতর্কে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। ফ্যাসিস্ট ডু নট ডিস্টার্ব ডেমোক্রেসি, দে ডিস্টার্ব এ বুলেট ইন দো হেড। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছ থেকে উদ্বেগজনক ছবি ভিডিও পেয়েছি। বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজ বিরোধী, হিংসাত্মক এবং দেশ বিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশ বিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে বললেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অন্নপূর্ণা যোজনার বঞ্চনার অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বর্ণ ধর্ম দেখে দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগ, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে দেবে, বর্ণ ধর্ম দেখে দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগ, প্রতারণা করছে বিজেপি, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বেহাল রাস্তার মেরামতি নিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন গর্ত মেরামত, বর্ষা কমলেই পিচের কাজ। 10ই অক্টোবরের মধ্যে মেরামতি হবে ভাঙা রাস্তার। বেহাল রাস্তার মেরামতি নিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটের 7 দফা দাবি নিয়ে আদিবাসী মহিলাদের বিক্ষোভ।
সাত দফা দাবিতে তীর ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর ধনুক ও ত্রিশূল হাতে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলারা। সোমবার সাত দফা দাবি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে এসে তারা বিক্ষোভে সামিল হন। হাতে তীর ধনুক ও ত্রিশূল নিয়ে বিক্ষোভ ঘিরে দপ্তর চত্বরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও সরকারি দপ্তরের আধিকারিকদের মানসিকতার পরিবর্তন হয়নি। তাদের দাবি, এখনো আগের সরকারের আমলে মতোই তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি দখল, বাড়িঘর লুটপাট সহ বিভিন্ন ধরনের অত্যাচারের অভিযোগও তোলেন তারা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এই সমস্ত বিষয় নিয়ে বসিরহাট মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি। বিশেষ করে সব থেকে বাজে বসিরহাট এসডি অফিসের স্টাফগুলো 102 নম্বরের। তো আজকে যাব সাত দফা দাবি নিয়ে। এই দাবি যত সময় সুরাহা না হবে তত সময় আজকের আন্দোলন চলবে। আগে যে দাবিগুলো দিয়েছি সেগুলো তো আছে, আজকে যে মূল যেটা দাবি আজকে দেব আমরা। সন্দেশখালী 1 নম্বর 2 নম্বর হিঙ্গলগঞ্জ ব্লকের নদীর বাঁধগুলো ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়। অনতিবিলম্বে কংক্রিট বাঁধ দিতে হবে এবং বাঁধ করার সময় যে ব্যক্তিদের আয়তি সম্পত্তি পড়বে, ঘর পড়বে, তাদেরকে অন্তত সেই মূল্য দিয়ে বাঁধ করতে হবে। সন্দেশখালী ব্লকের বেরমুজি অঞ্চল সম্পদের সাথে বাড়ির পিছন দিয়ে দীর্ঘদিন আসা যাওয়ার রাস্তা ছিল, সেটা কাটাপালা দিয়ে এক শ্রেণীর মানুষ আটকে দিয়েছে, তাদের আসা যাওয়া করতে কষ্ট হচ্ছে। এবং সরকারি যেটা ঘর পেয়েছিল, ঘরটা করতে বাধা দিচ্ছে শ্যামপদ মুন্ডাকে। তাই ওই ঘর যাতে করতে পারে এবং রাস্তা যাতে পরিষ্কার হয়, মূল একটা দাবি। এবং আরও যে দাবিটা আমাদের মধ্যে আছে, আপনার ওই শ্যামপদ শতক বিষ্ণু শতক জমি 300 শতক জমি হাসনাবাদের মুরারশা গ্রামে সনাতন সর্দার রূপচাঁদ সর্দারের 300 শতক রেকর্ডভুক্ত জমি আকবর আলী মোল্লা, বাবুলাল গাজী, গোষ্ঠ বিহারী ঘোষ দীর্ঘদিন ধরে করে খাচ্ছে জবরদখল করে। এই জমি ফেরতের জন্যে এইচডিওর কাছে যাব। এবং আরও 33 শতক জমি সরকারি খালদারের পাশে ওই রামপুরের লোক শ্যামাপদ বিষ্ণুর জমি তারা জবরদখল করে খাচ্ছে। এই জমি সংক্রান্ত কেস এবং এসটি সার্টিফিকেট, পানীয় জল, রাস্তা এবং অন্যান্য দাবি নেই। আমরা সাত দফা দাবি নেব, মাননীয় এসডিও সাহেবের কাছে যাব। যত সময় কার্যকরী হবে তত সময় আমাদের এই বিক্ষোভ চলবে। ভারত মাতা কি, বিরসা মুন্ডা কি, সিধু কানু কি, রক্ত দিল যারা, প্রণাকুশ দ্বারা, ভারত মায়ের আদিবাসী সন্তান দ্বারা। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমা হুমকির অভিযোগে চাঞ্চল্য এলাকায়। বীরভূমের নানুর থানার তিলুটিয়া গ্রামে বিজেপি নেতা রসময় দাসের বাড়ির সামনে বোমাবাজি ও হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার গভীর রাতে প্রায় 1টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তার বাড়ির সামনে বোমাবাজি করে। পরে সেখানে সাদা থান, মাটির সরা, ধূপবাতি ও ফুল রেখে যাওয়া হয় বলে দাবি পরিবারের। পাশাপাশি একটি কাগজে রসময় দাসকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তৃণমূল যারা করেছে, তৃণমূল করে যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে, তারা তো ভুলতে পারছে না যে ক্ষমতাটা আমাদের হাতে নেই। অতএব ওরা একটা কথা থাকে যে ক্ষমতায় না পেরে ভাতে মারো। ওই জন্য ভাতে মারার ওরা কর্মী কার্যকর্তা দিকে পেরে উঠছে না। অতএব আতঙ্কের পরিবেশ তৈরি করো, ভীতি সঞ্চার করো, একটা সন্ত্রাস যুক্ত একটা এলাকা হবে এরকম একটা বাতাবরণ তৈরি করো। এই পলিসি নিয়ে তৃণমূলের কিছু লোক এখনো চলছে। ওরা মনে করছে আমরা সেই মানুষ মরে গেলে অনেক তার আত্মীয় স্বজনরা যেমন ঘুরে ছাড়তে চায় না, সেরকম ওরাও ওই ক্ষমতাটাকে এখনো ভুলতে পারেনি। তারা ভাবছে আমরা ক্ষমতায় আছি। আমি যে শুনেছি ওখানে বোম্বিংও হয়েছে, ওখানে সাদা থান দিয়ে এসছে। তো তারা কি মনে করছে? আমি পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, অবিলম্বে এইসব যারা করছে তাদেরকে ধরে গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা হোক এবং যেখানে যত বোম বারুদ আজও পর্যন্ত মজুদ আছে সেগুলোকে মুক্ত করা হোক। প্রশাসন কি করছে এখানে বসে? এখনকার তৃণমূলের যেমন আছে, তৃণমূলের নেতাদের কথায় যেতে পারতো না, কাজ করতে পারতো না,
এখন তো বিজেপি ফ্রি হ্যান্ড ছেড়েছে, বিজেপি কোথাও বলে না যে অন্যায় কাজে মদত করো। তাহলে প্রশাসন কেন করছে না? কার মদতে করছে না? কার স্বার্থে করছে না? অতএব আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে বার্তা দিতে চাই যে অবিলম্বে যেখানে যেখানে বোম, বারুদ, পিস্তল, অবৈধ অস্ত্রশস্ত্র রেখেছে সেগুলোকে মুক্ত করা হোক, সেগুলোকে বের করা হোক এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ধরে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। অন্নপূর্ণা ভান্ডারের দাবিতে নানুরে অবস্থান বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দেওয়ার দাবিতে নালুয়ায় মহিলাদের অবস্থান বিক্ষোভ। উপস্থিত সাম্য গাঙ্গুলি ও কান্তি গাঙ্গুলি। যোগ্য সকল মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার দাবিতে দক্ষিণ ২৪ পরগনার নালুয়া অঞ্চলে মহিলাদের অবস্থান বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি রাজ্যের সমস্ত যোগ্য মহিলারা যেন সরকারি সহায়তার আওতায় সমানভাবে এই আর্থিক সুবিধা পান। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন সিপিআইএম নেতা সাম্য গাঙ্গুলি এবং প্রাক্তন সিপিআইএম বিধায়ক কান্তি গাঙ্গুলি। মহিলাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরে তারা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কলম্বোয় দাপট দেখালেন ভারতের ব্যাটসম্যান এবং উইকেট কিপার। সোমবারের কলম্বোয় দাপট দেখিয়ে গেলেন ভারতের দুই উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। পন্থ শতরান না করলেও ভেঙে দিলেন মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড, আর টেস্টে নিজের দ্বিতীয় শতরান করলেন জুরেল। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় টেস্টের রাশও ভারতের হাতে। ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। তারপরে ব্যাট করতে নেমে দিনের শেষে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ৮। একটি করে উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মানব সুথার এবং পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝড়। কাল দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল ২ মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি। সোমবার কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি এবং বুধ, বৃহস্পতি, শুক্র পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 1800889463। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।